শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটি ব্লগ শুরু করলাম। তোমরা সবাই আমার আমার সাথে থাকো, আজকে সারাদিন দেখো আমি কি করি। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক পিটি করে বৃষ্টিই পড়ছে, কোনো কাজ করতে পারলাম না জানো। আজকে বাইরে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখাতে পারলাম না। আজকে কিন্তু তোমরা তো দেখতেই পারছো যে বাড়িটাকে আমি দেখালাম ভিজা 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 ভিজা, আস্তে 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 করে না বৃষ্টিই পড়ে যাচ্ছে, তাই আর উঠান কিছুই ঝাড়ু দিতে পারলাম না। তাই আজকে ঘরের কাজকর্ম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি কি কাজ করি। আর কি জানো, আজকে না ঘুম থেকে উঠতে কিন্তু প্রায় 7টা বেজে গিয়েছে। এই যে কি বলো তো, এই যে আলসিটাই তো বড় জিনিস। আজকে তো এমনিতেই বৃষ্টি পড়ছে, তাই তো আরও শরীরটা আলসি আলসি করছে, তাই উঠে দিয়ে কি 7টা বেজে গিয়েছে। তোমরা আসলে দেখতেও পাচ্ছ ভালো করে। আমি তো আগে দেখিয়েছি বাড়িটা ফুলও পুরো ফুটে গিয়েছে, কিন্তু পুরো বেলা হয়ে গিয়েছে জানো, তাই তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি। বাসি কাজ না সারলে না আমার কোনো কাজ, মানে কোনো কাজেই যেমন আমার মানে ভালো লাগে না করতে আর কি। তাই আগে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ভালো করে এইগুলো কাজ আগে আমি তাড়াতাড়ি করে নিই। তোমরা দেখতে থাকো বন্ধুরা কি করি আমি। রোজকার রুটিন তোমাদের সাথে শেয়ার করি। কি করব বলো, আমি তো কোথায় ঘুরতে যাই না, তাই তোমাদেরকে নতুন নতুন জিনিস দেখাবো। তাই তোমরা রোজ এগুলোই দেখো বন্ধুরা, প্লিজ তোমরা দেখে কিন্তু আমার পাশে দেখো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে ঘরটা মুছি। তোমরা অনেকেও হয়তো ভাববে যে আমি নেতা দিয়ে কেন ঘর মুছি না। আসলে কি বলো তো, আমার না হাতে না একটু ব্যথা, তাই না আমি না নেতা দিয়ে ঘর মুছতে পারি না। আমি মুছি সবসময় মুছতে পারি না, যেমন বৃহস্পতিবার আমি না নেতা দিয়ে ঘর মুছি ভালো করে, পুরো ঘরে কোনাকানা সব কিছুই করে আমি সরিয়ে সরিয়ে এই নেতা দিয়ে ঘর মুছি। আর এমনি বারবারগুলো আমি এই যে এই ডান্ডিটা দিয়েই চালিয়ে দিই। তাই তোমরা দেখো কি করি। আর জানো তো বন্ধুরা, বৃষ্টির জন্য কিন্তু উঠানটা ঝাড়ু দেওয়া তোমাদের সাথে কিন্তু দেখাতে পারবো না। আমি তো বলেইছি আগে যে উঠান ঝাড়ু দেওয়া তোমাদের সাথে দেখাতে পারবো না। আর এই দেখো, এই যে এটু বাসন, আমি কিন্তু একটা কথা তোমাদেরকে আগেও আগের একটা ব্লকে তোমাদেরকে বলেছি, আমি এটু বাসন কিন্তু বার করে আমি বাইরে কলতলায় রেখে দিই। মানে ঘষে ভালো করে পরিষ্কার করে মেজে ঘরে নিয়ে কিন্তু আমি ঘরে যাই না। এটু বাসন ধুয়ে ভালো করে আমি কিন্তু স্নান করে নিই, গিয়ে আমি কিন্তু স্নান না করে কিন্তু আমি শান্তি পাই না। তাই এটু বাসন মেজে এখন আমি কিন্তু স্নান করে নেবো, আর ঘরে যাবো না। তোমরা দেখতে থাকো কীভাবে বাসনগুলো আমি মানজি। আর জানো তো বন্ধুরা, আমি না অনেকগুলো বাসন মানে ঘষতে মাজতে আমার কিন্তু অনেক কিন্তু আলসি লাগে, ভালো লাগে না। কিন্তু কী করবো বলো, মাজতে তো হবে, একার সংসার। আমি তো কালও একটা ব্লগে বলেছি যে একার সংসার, মানজিতে তো হবেও আমাকে। কি করবো বলো, দেখো আমি কীভাবে ঘষে ঘষে মেজে নিচ্ছি, হয়ে যাচ্ছে কিন্তু। এই দেখো প্রায় শেষের পথে কিন্তু বাসন আমার। দেখতে থাকো তোমরা বন্ধুরা। আর কি জানো তো, এই যে একজনে যদি বাসন ধুয়ে দেয়, একজনে যদি মেজে দেয়, তাহলে তো অনেক ভালো হয়। আর আমার তো যাও নেই ঘরে, নননও নেই, কেউ নেই। আমার শাশুড়ি তো এখনও তো উঠেই নেই ঘুম থেকে, তাই আমাকে একাই করতে হয়। উনিও করেন, না উনিও যে করেন না এটা না, উনিও যথেষ্ট করেন, কিন্তু উনি বহুত করেন। এখনও তো শরীরটা ভালো লাগছে না, তাই উনি শুয়ে রয়েছেন। এই দেখো বাসন কটা কিন্তু আমার মাঞ্জা কিন্তু হয়ে গিয়েছে। আর আমাদের বাসাতে কী নিয়ম জানো বন্ধুরা, বাসন কিন্তু ভিজা বাসন কিন্তু ঘরে ঢুকাতে পারবে না। আগে বাসনটা শুকাতে হবে, তারপর বাসনটা নিয়ে ঘরে গুছিয়ে রাখতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্নানও করা হয়ে গিয়েছে। এই যে ও কিন্তু, আমি ঠাকুরে এসে কি দেখেছি জানো বন্ধুরা, ও কিন্তু ফুল সুন্দর করে জল নিয়ে রেখে দিয়েছে। আমি কি করলাম জানো তো, ফুলের বুটিগুলো ছুটিয়ে দিলাম। ফুলের বুটিগুলো যদি না ছুটাই না, তাহলে কিন্তু আমরা ঠাকুরকে সেবা দিতে পারবো না। এই ফুলটা ঠাকুরের চরণে আমরা দিতে পারবো না, তাই আগে ফুলের বুটিগুলো মানে ছাড়িয়ে দিলাম। দেখো তো বন্ধুরা, আমার কোথাও ভুল হচ্ছে নাকি। এই যে ঠাকুরকে কিভাবে সেবা দিচ্ছি দেখো তো বন্ধুরা। আজকে মনে মনে কী ভেবেছি জানো তো বন্ধুরা, আমি ঠাকুরকে কীভাবে সেবা দিই পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখো বন্ধুরা কীভাবে ঠাকুরকে সেবা দিচ্ছি। আর আরেকটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু এত ভালো করে গুছিয়ে কিন্তু কথা বলতে পারি না ভিডিওতে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা, প্লিজ প্লিজ কিন্তু দেখো তোমরা সবাই। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুর সেবা দেওয়া কিন্তু হয়ে যাচ্ছে। আর ঠাকুর সেবা দিয়ে কি করব জানো বন্ধুরা, এখন কিন্তু ঘরে গিয়ে ঘরেও কাজ আছে, এখন কিন্তু ঘরে যাবো। এই দেখো এসেই পড়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিই। আজকে সকালে না বিছনাটাকে গুছানো হয়নি,
বাসি কাজগুলো আগে কিন্তু করে নিয়েছি, তাই এসেছি এখন কিন্তু বিছনা গুছাতে। তো দেখো তোমরা কীভাবে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইভাবেই বিছনা গুছাই বন্ধুরা, এই যে এইভাবে সব কিছু উঠিয়ে ঝাড়িয়ে ঝুড়িয়ে কিন্তু রেখে কিন্তু ভালো করে বিছনা গুছাই। এই যে অনেকে আছে কি করে জানো বন্ধুরা, এই ব্যাকটোবারটাকে ভালো করে এই যে এটাকে ভালো করে উঠে কিন্তু ঝাড়ে না অনেকে, কীভাবে এমনি পাতা দেখে রেখে দেয়, অনেকে আমি দেখেছি। কিন্তু আমার কিন্তু ভালো লাগে না, আমার ভালো করে বিছনাটাকে উঠিয়ে ঝাড়িয়ে ঝুড়িয়ে কিন্তু রাখতে হয়। এই যে দেখো বন্ধুরা কীভাবে আমি বিছনাটাকে গুটিয়ে নিচ্ছি। আর মশারিটাকে কিন্তু আমি কিন্তু দলাউলা করে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিই, আবার ভাইজ করবো আবার বার করবো, আমার অনেক প্রবলেম, কিন্তু ভালো লাগে না, আলসি করে ব্যাপার জন্য আমার এরকম মনে হয়, তাই আমি কী করি এটাকে ভিতরে ঢুকিয়ে নিই। তুমি দেখো বিছনা গুছানো কিন্তু হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমি রান্নাঘরে গিয়ে চা বসাতে হবে। এই যে চা বসিয়েও দিয়েছি, এখন কিন্তু ওকে চা দেবো, আমিও খাবো। এই যে আমার বেবি পরায়ণ শোনা, ওই যে কী জিদ ধরেছে জানো তো, ওই যে বাচ্চাদের মানে অনেকে বলে না যে বাচ্চাদের জেদ 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 কী বলবো, বিরক্তকর বলবো, আমি জেদ কী বলবো। এই যে চা খেতে বসেছি না, ওর কিন্তু চা লাগবে, ওকে সমানভাবে চা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। বিস্কিটটা ভিজিয়ে আমি দিচ্ছি, ওকে চা সমানভাবে দিতে হবে। তো ছাড়ো ওর কথা ছাড়ো। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাজারও চলে এসেছে, সব বাজার চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি বন্ধুরা, অনেক কিন্তু বেলা হয়ে গিয়েছে, 12টা প্রায় বেজে গিয়েছিল। সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে যতটুকু পেরেছি তো তোমাদের সামনে তুলে ধরেছি। তো তোমরা দেখো আজকে কিন্তু আলু ফুলকপি দিয়ে মাছের ঝুল হবে, তো তোমরা দেখো। আর কিন্তু লাউ পাতাও বাটা করেছে জানো বন্ধুরা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো। এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝুল করেছি পাতলা পাতলা করে, আর লাউ পাতা বাটা করেছি। আজকে কিন্তু এই সিম্পলি কিন্তু রান্না করেছি।